হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জানমঞ্চ থেকে আমি মেঘলা চলে আসলাম আজকে রান্নাবান্নার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখানে আমি পেঁয়াজ, তারপর ময় মশলা, কাঁচামরিচ আর মুরগি কেটে নিয়েছি, কারণ এখানে সব কিছুই কম কম, কারণ আমরা মানুষই তো দুজন, তাহলে বেশি নিয়ে কি করব। বেশি নিয়ে অপচয় করা মোটেও ভালো না, এটা আমরা সবাই জানি। তো আমি দুইটা আলু কেটে নিয়েছি, অল্প মুরগি, অল্প সব কিছু পরিমাপ মতো নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইটা দিয়ে এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, এভরিথিং যা লাগে আমি সব কিছু দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আর আমার প্রচুর হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, তাই ঘরে যা ছিল আমি তাই দিয়ে খিচুড়ি রান্নার চেষ্টা করতেছিলাম। বাট সব থেকে বড় কথাটা আমার ঘরে পোলার চাল ছিল না, যে কারণে আমি ভাতের চাল দিয়ে রান্না করেছিলাম। বাট খেতে ইচ্ছে করতেছিল, এবার ভাতের চাল হোক আর পোলার চাল হোক আর খুদের চাল হোক, যেটাই হোক গাইস আগে রান্না করে খাবো, কারণ ওই যে মনে চেয়েছে। তারপরে ময় মশলা, হলুদ, মরিচ, এভরিথিং যা লাগে এখানে আমি দিয়ে আগে মাংসটা কষিয়ে নিয়েছি, তারপর ভাতের চালটা দিয়ে দিয়েছি। তোমরা একটু ভালো করে দেখো, এটা ভাতের চাল। বাট খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে, মাখা মাখা হয়েছে। তো খিচুড়ি খাবো রান্না করেছি, এখানে একটু সালাদ টাইপের কিছু না হলে কি আর হয়, এর জন্য আমি শসা, লেবু যা লাগে কেটে নিয়েছি। তারপর উনি আসায় একসাথে রাতে খেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর সে হঠাৎ করে মধ্যরাতে বলতেছে, মধ্যরাত বলতে 1:45 বাজে, তখন বলতেছে তার নাকি পিঠা খেতে ইচ্ছে করতেছিল। পরে এটা জন্য কী দিয়ে কি পিঠা বানাইছে গাইস আমার সত্যি একদমই মনে নেই, আর আমি তেমন পিঠা বানাতেও জানি না, পিঠার নামও জানি না, এর জন্য বলতেও পারলাম না তোমাদের সাথে। তারপর উনি সব কিছু একা একা করে যে এখানে ভাজতেছে, আমি আবার একটু পরপর যাই দেখি কয়টা হয়েছে। তারপর খেয়েছি, পিঠাও খুব মজা হয়েছে, আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। এই ভিডিওটা ছিল 2 দিন আগের। তারপরে এখানে আমার মেজো বোন দেখো কেক বানাচ্ছে, সে রাত্রে ওর নাকি খুব কেক খেতে ইচ্ছে করতেছিল, ও ফোনে নাকি ভিডিওতে দেখছে, এর জন্য ও যেহেতু বানাইতে পারে, এর জন্য এত রাতে উঠে কেক বানাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি শরীরটা খুবই খারাপ, যে কারণে আমি আজকে সারাদিনে কী করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখি রাত 9টা বাজে আমার হাজব্যান্ড আসছে, ঘরে কিছু কাঁচা বাজার ছিল না, আর আমার শরীরও যেহেতু খারাপ, যা যা লাগে তা নিয়ে আসছে। আমার হাতেও খুব ব্যথা পাইছি, তোমরা দেখো, এই দেখো ব্যথারে পট্টি লাগাই রাখছি। তারপর উনি চটপড়ি নিয়ে আসছিলো, সেই চটপড়িটা খেয়েছিলাম। বাট আমি তেমন চটপড়ি ফুচকা খেতে পছন্দ করি না। তারপরে এখানে আমার হাজব্যান্ড বলতেছে যে এই দেখো এগুলো আপু দিয়েছে। আপু মানে আমার খালা শাশুড়ির মেয়ে, ও আমার ননাস, সে বাবুর জন্য 2টা গেঞ্জি, একটা প্যান্ট কিনে পাঠাইছে। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শেয়ার করতে আমি খুব পছন্দ করি, তা তো জানোই। তো গাইস আজকে আমি খুবই ক্লান্ত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।